আজ আমরা জোড় বিজোড় সংখ্যা সম্বন্ধে জানব। প্রথমেই দেখব জোড় ও বিজোড় সংখ্যা কাকে বলে এবং আমরা কিভাবেই জোড় ও বিজোড় সংখ্যা খুব সহজেই চিনতে পারব। জোড় সংখ্যা হলো সেই সংখ্যাগুলি যেগুলিকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। যেমন দেখব এক অঙ্কের সংখ্যাগুলি হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। তাহলে এক অঙ্কের এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাগুলি জোড় এবং কোন সংখ্যাগুলি বিজোড় সেগুলো আমরা আগে দেখে নেব। প্রথম সংখ্যাটি 1। 1 সংখ্যাটিকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না, অর্থাৎ 1 হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। 2 সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ যায়, অর্থাৎ 2 অর্থাৎ 2 সংখ্যাটি জোড় সংখ্যা। 3কে 2 দিয়ে ভাগ যায় না, শেষে 1 ভাগশেষ থেকে যায়। 2 × 2 এবং 1 ভাগশেষ থেকে যায়, অর্থাৎ 3 হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। 4কে 2 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যায়, কোনো ভাগশেষ থাকে না। 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে দেখব 2 × 2 = 4, কোনো ভাগশেষ থাকছে না, অর্থাৎ 4 হচ্ছে জোড় সংখ্যা। একই রকমভাবে 5 বিজোড়, 6 জোড়, 7 বিজোড়, 8 জোড় এবং 9 বিজোড় সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটির পর আরেকটি জোড় এবং বিজোড় সংখ্যা আমরা পাচ্ছি। 1-এর পরে 2 বাদ দিয়ে 3 বিজোড়, 3-এর পরে 5, আবার 5-এর পরে 7, আবার 7-এর পরে 9 আমার বিজোড় সংখ্যা। একই রকমভাবে 2, 3 বাদ দিয়ে 4, 5 বাদ দিয়ে 6, 8 জোড় সংখ্যা। তাহলে আমরা দেখলাম এক অঙ্কের জোড় ও বিজোড়। এবার আমরা শিখব কিভাবে ভাগ না করেই জোড় ও বিজোড় সংখ্যাকে দেখেই চিনতে পারব। ধরা যাক দুটি সংখ্যা আমরা আগে নিয়ে নেব, 725, 894। দুটি সংখ্যা আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা 2 দিয়ে ভাগ না করেই কিভাবে চিনতে পারবো যে কোনটি জোড় এবং কোনটি বিজোড়। এর জন্য কয়েকটি জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন। যে সমস্ত সংখ্যাগুলি বিজোড় হবে সেই সমস্ত সংখ্যার শেষের অঙ্কটি 1, 3, 5, 7 এবং 9 থাকবে। শেষের অঙ্কটি, সব শেষ যে অঙ্কটি থাকবে সেটি 1, 3, 5, 7, 9 থাকলে আমরা সেই সংখ্যাটিকে ভাগ না করেই বলতে পারি সংখ্যাটি বিজোড়। এবং যে সংখ্যাগুলির শেষের অঙ্ক 0, 2, 4, 6, 8 থাকবে সেই সংখ্যাগুলিকে ভাগ না করেই আমরা বলতে পারি যে সংখ্যাটি জোড় সংখ্যা। তাহলে দুটি সংখ্যার মধ্যে এই সংখ্যাটি শেষের অঙ্ক 5 এবং এই সংখ্যাটির শেষের অঙ্ক 4, অর্থাৎ এই সংখ্যাটি বিজোড় এবং এইটি জোড় সংখ্যা।